সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বর্তমানে দেশে যেই হারে গরম বাংলাদেশে, তো সেই অনুযায়ী এরকমভাবে বিভিন্ন পার্কে এবং চৌরাস্তার মাঝখানে ঠিক এরকম পানির ফোয়ারা হওয়া উচিত, যেটা এলাকার চারপাশে একটা শীতল জলীয় বাষ্প স্প্রে করে। এখানে আমাদের এখানে বলা হয় লেক গার্ডেন। এই লেক গার্ডেনের মধ্যে কত বড় একটা পানির ফোয়ারা, আর এর চারপাশে প্রচুর পরিমাণ পাখি যদি আমি বলি, এইখানে দেখা যাবে এই পাড়ে বসে আছে কত পাখি বসে আছে, কবুতর বসে আছে। এরা সবাই শুধু কবুতর না, এর নিচে আরও প্রচুর পরিমাণ আছে হাঁস, কৃত্রিম হাঁস আসে রাজহাঁস। এই যে কত রাজহাঁস এই ব্রিজের নিচে ওরা বসে আছে, আয়েশ করতেছে, আরাম করতেছে, রোদের মধ্যে না গিয়া ব্রিজের ছায়ার মধ্যে এই যে বসে আছে কত কবুতর। কি সুন্দর পানি, স্বচ্ছ পানি। এই পানিটাকেও 10 দিন পর একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলা হয়। পাখিকে বিভিন্ন রকম খাবার দিছে, এখানে মার্জিন খায়, হাঁস সাঁতার কাটতেছে, ওই পাশে কবুতর গোসল করতেছে। এই যে কবুতররা গোসল করে রোদ পোহাচ্ছে, এই যে এখানে লুকোচুরি খেলতেছে। এরকমভাবে এই সমস্ত লেক পার্কের ওই দিক থেকে এই পর্যন্ত অনেক পাখি। এই সমস্ত পাখি, এই যে এগুলি বুনো হাঁস আছে এখানে। হাঁস উড়ে আসে, আমরা যেগুলিকে বাংলাদেশে কি বলো, বাইলেয়া হাঁস। এগুলি এই যে কত উঁচা পানির ফোয়ারা, এটা চতুর্পাশে একটা শীতল একটা জলীয় বাষ্প এসে শরীরে লাগে, আমাদের মুখে লাগতেছে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যে তাপমাত্রা, সেই অনুযায়ী দেশের বিশেষ করে রাজধানী এবং আশেপাশের বিভিন্ন সিটিতে চৌরাস্তার মাঝখানে এরকমভাবে পানির ফোয়ারা তৈরি করা উচিত, গার্ডেনের মতো করে। তাহলে একটা জনজীবনে স্বস্তি ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।